দেখেছি বিগত ফেসিবাদের আমলে এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তোষামোদি করে চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের এই পতনের পিছনে মূল যদি একটা টার্নিং পয়েন্ট হিসাব করা হয় সেটা কিন্তু হচ্ছে মিডিয়ার যেই ফেসিজম চর্চা ছিল সেইখান থেকে। একেবারেই যদি আপনারা ঘটনাটা স্মরণে আনেন, যে প্রশ্ন করা হয়েছিল যে চাকরিতে যদি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা থাকে এবং হচ্ছে একজন রাজাকারের ছেলে থাকে, আপনি কাকে চাকরি দিবেন? তো সেখান থেকেই কিন্তু হচ্ছে এই আন্দোলনটা বুমেরাং হয়। মানে একজন সাংবাদিক কি পরিমাণ ফেসিবাদীর চিন্তা চেতনা লালন করতে পারলে এই ধরনের প্রশ্ন করতে পারে সেটা আমরা দেখেছি বিগত আমলে। তো এই সবগুলো বিষয়ে আমরা স্টাডি করব, শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, সবগুলো জায়গায় আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। ইভেন আমরা এটা ভূয়সী প্রশংসা করি যে শুধুমাত্র ফেসিবাদী চর্চায় মিডিয়ায় ছিল তা না, বরং এই জুলাই আন্দোলনকে জনগণের সামনে বিশ্বের সামনে তুলে ধরছে এইরকম দেশের পক্ষে সাংবাদিকও আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি। নিশ্চয়ই আমরা বিশেষ করে আজকে এখানে আপনাদের মধ্যে দেশের স্বার্থে এবং জনগণের সাথে দেশের এই পরিণত করতে এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করতে পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। সেই জন্য আজকে আমরা এই দুঃসাহসিক একটা কাজ করছি। ইনশাআল্লাহ দেশের মানুষকে আমরা সাথে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আমাদের বিপ্লবকে সার্থক করে তুলবো ইনশাআল্লাহ। আমি আর কাল বিলম্ব না করে এই জুলাই আন্দোলনের সময় কোন থানায়